শিক্ষার্থীদের এই অবরোধে একেবারে অচল হয়ে পড়েছে পুরো ঢাকা। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কারণ বাজারের দিক থেকে ফার্ম গেটের দিকে যে গাড়িগুলো আসছে এখানে একেবারে থমকে আছে গাড়িগুলো। আমি একেবারে ফার্ম গেট মোড়ে রয়েছি, এখানে মোটামুটি চতুর্দিকেই কিন্তু একেবারে গাড়ি অচল রয়েছে। কিছু কিছু গাড়ি হয়তো কোনো দিকে চলাচলের টুকটাক কিছু গাড়ি হয়তো চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে ছাত্রদের জটলা, ছাত্ররা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করছেন এবং এখানে মূলত তেজগাঁ কলেজের যে শিক্ষার্থী গত 6 ডিসেম্বর নিহত হয়েছেন সাকিবুল হাসান, তার হত্যার বিচারের দাবিতে ফার্ম গেটে তেজগাঁ কলেজের শিক্ষার্থীরা 12টার পর নামে। একই সাথে যে আন্দোলনটি পুরো ঢাকা শহরে করছেন 7 কলেজের শিক্ষার্থীরা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবিত যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা বলছেন যে 15 জানুয়ারির মধ্যে এই অন্তর্বর্তী সরকারই তাদের এই ইউনিভার্সিটি প্রস্তাবিত ইউনিভার্সিটি বাস্তবায়ন করতে হবে এবং সেই দাবিতে মূলত রাজধানীর বিভিন্ন জায়গায় ফার্ম গেট, মহাখালী, তাঁতিবাজার মোড়, সায়েন্স ল্যাব মোড় বিভিন্ন জায়গায় তারা নেমেছেন এবং নেমে অবস্থান করছেন, অবরোধ করছেন, বিক্ষোভ করছেন এবং তাতে পুরো রাস্তায় একেবারে ঢাকা শহরের মোটামুটি বেশিরভাগ রাস্তায় কিন্তু একেবারে যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আপনি দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ আগেও এখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। এখানে দুই ধরনের শিক্ষার্থীরা রয়েছেন। একদিকে তেজগাঁ কলেজের শিক্ষার্থী যারা বলছেন যে সাকিবুল হাসান তাদের যে সহপাঠী, তার বিচারের দাবিতে তারা এখানে নেমেছেন। তারা দ্রুত এখানে কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশ কর্তৃপক্ষের কাছে সেই বিচারের আশ্বাস চান, যেন দ্রুত বিচার করা হয় এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে যেন দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হয়, সেই দাবিতে তারা নেমেছেন। একই সাথে 7 কলেজের শিক্ষার্থী যারা এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটি দ্রুত বাস্তবায়নের দাবিতে নেমেছেন। এই দুই শিক্ষার্থীরা আসলে দুই আন্দোলনে একেবারে একই সূত্রে গেঁথে গেছে এবং শিক্ষার্থীরা চারদিকে মোড়ে মোড়ে দাঁড়িয়ে যানবাহনকে আটকাই দিচ্ছেন এবং যানবাহনগুলো এখানে আসলে থমকে আছে এবং কতক্ষণ আসলে তাদের এই আন্দোলন চলবে তার কোনো ঠিক নাই এবং আইনশৃঙ্খলা বাহিনীও এখানে যদিও সেরকম সরব অবস্থানে আমরা দেখতে পাচ্ছি না। শিক্ষার্থীরা মোড়ে মোড়ে অবস্থান নিচ্ছেন, আইনশৃঙ্খলা বাহিনীও দূরত্বে রয়েছেন, কিন্তু তাদেরকে সরানো বা তাদের সাথে কোনো রকমের হ্যাসেল এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আপনি জানেন যে 7 কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তারা দাবি করছেন। 7 কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় এবং এরপরে আবার তাদের আন্দোলনের দাবিতে স্বতন্ত্র ইউনিভার্সিটি করার সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু এই বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো এই অন্তর্বর্তী সরকার ধাপে ধাপে এগুচ্ছে সেই প্রক্রিয়াগুলোতে, কিন্তু সেটা একটু সময়ের ব্যাপার। কিন্তু শিক্ষার্থীরা চান যে এই অন্তর্বর্তী সরকার থাকতে থাকতেই যেন তাদের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এটি যেন দ্রুত বাস্তবায়ন হয়। তারা সেই দাবিতে রাস্তায় নেমে স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ করছেন, অবরোধ করছেন এবং তাদের এই অবরোধে চরম ভোগান্তিতে পড়েছেন এখানকার নগরবাসী যারা বিভিন্ন জরুরি প্রয়োজনে নেমেছেন। তারাও রাস্তায় আটকে আছেন। কিছু কিছু হয়তো প্রাইভেট গাড়ি চলার চেষ্টা করছে এবং অনেকে পায়ে হেঁটে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। এবং আমি তো শুধু এই ফার্ম গেট এলাকার বললাম, ঢাকার অন্য অন্য মোড়গুলোরও কিন্তু একই অবস্থা, অন্য অন্য সড়কগুলোরও একই অবস্থা। যেহেতু গুরুত্বপূর্ণ মোড়গুলোতে শিক্ষার্থীরা অংশ নিয়েছে, এই ফার্ম গেট, এদিকে শাহবাগ, ওইদিকে মহাখালী, তাঁতিবাজার মোড়, টেকনিক্যাল মোড়, এইসব জায়গাতে ছাত্রদের অবস্থানের কারণে একেবারে রাস্তায় গাড়িগুলো আসলে থমকে রয়েছে এবং পুলিশ প্রশাসন হয়তো চেষ্টা করছে এবং সরকারের পক্ষ থেকেও হয়তো এর মধ্যে সুনির্দিষ্ট কোনো আশ্বাস আসতে পারে এবং সেই আশ্বাসের ভিত্তিতে হয়তো শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করতে পারে কিংবা পরবর্তীতে তারা কোনো আন্দোলনের কর্মসূচি দেন কিনা তারা যদি আনুষ্ঠানিকভাবে জানান আমরা ততক্ষণ আপনাদেরকে জানাতে পারবো।